মূলত ড্রাগন ফ্রুটের চারা এখানে কিছুদিন রাখবে, তারপরে এই চারাগুলো জায়গা অনুপাতে বেলেগ জায়গায় অন্য জায়গায় নিয়ে স্থানান্তর করে পাতলা করে রোপণ করবে। তো এখানে আলুর চারাগুলো ভালোভাবে বেড়ে এসেছে। তো আমরা দেখছি তারপরে সঙ্গে সঙ্গে একটা গ্রিন হাউসে পানের চারা লাগানো হয়েছে। তো গ্রিন হাউসের ব্যবস্থা করে পানের চারা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। পাইপগুলো তো খেরগুলো পেঁচানো হয়েছে, তো পেঁচে একটা গাছে পরিণত করেছে, যাতে করে পানের গাছগুলো সুন্দরভাবে ওখানে উঠতে পারে। তো তার জন্যে গাছের ব্যবস্থা গুলো গ্রিন হাউসের ভিতরে পাইপ দিয়ে খের দিয়ে পেঁচিয়ে গাছের ব্যবস্থা গাছে পরিণত করে পানের গাছগুলো সহায়তা করেছেন, ওঠার জন্য সহায়তা করে দিয়েছেন। তো মূলত দেখতে পাচ্ছেন যে এই পানের গাছগুলোর চারাগুলো এখানে রাখা হয়েছে। তো আমি দেখছি বাড়ির চারোটা পাশে সুন্দরভাবে কিছু না কিছু জায়গা রয়ে গিয়েছে, আর তাই সেই জায়গাগুলো তো কিছু না কিছু করার জন্যে চেষ্টা করেছি, দেখাইছি আপনাদেরকে। তো আমি যেটা দেখলাম, সম্ভবত এই বাড়ির আশেপাশে যেগুলো কিছু পরিমাণে জায়গাও যদি রয়েছে, তো সেই জায়গাগুলো তো মূলত ব্যবহারের উপযোগী করেছেন, সেই জায়গায় কিছু না কিছু রোপণ করছেন। তো আপনাদেরকে এই দেখাবো যে এই দেখেন কিছুটা জায়গা রয়ে গিয়েছে। তো এই জায়গাগুলো তো সুন্দরভাবে মরিচের চারা, ড্রাগন কি স্ট্রবেরির চারাগুলো লাগানো হয়েছে, এখানে ধইনা চারা লাগানো হয়েছে। তো বাড়িতে আপনিও ট্রাই করতে পারেন। বাড়িতে কিছু জায়গা রয়েছে, তো ওইখানে আপনার বাড়িতে নিত্য ব্যবহৃত শাকসবজি, এই দেখছেন পালং শাক। তো এইরকম করে আমি বাড়ির চারপাশে ঘুরে দেখলাম যে এই বাড়ির চারোটা পাশে যদি কিছুটা জায়গাও রয়েছে, তো ওই জায়গাগুলোতেও কিছু না কিছু বৃক্ষরোপণ করছে। তো এই আজুয়া খেজুরের চারা এই ট্রেগুলোতে, এই বালতিতে মূলত আজুয়া খেজুরের চারা লাগানো হয়েছে। এখানেও বেগুনের চারা, মূলা, তো এগুলো লাগিয়ে দিয়েছি। তো দেখেন পুকুরিটা কি ধুনিয়া করে কনস্ট্রাকশন দিয়ে সুন্দর পার বানিয়ে দিয়েছেন, যাতে করে মানে মাছের আধারগুলো দিলে মাছে তো পারগুলো খেয়ে গেলায়। তো যার জন্য পারটা কনস্ট্রাকশন করে সুন্দর বাঁধানো হয়েছে, যাতে করে মাছের পারগুলো খেয়ে ফেলতে না পারে। তো দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগির ফার্ম করেছেন পুকুরের উপরে, খুব সুন্দর করে ঘরটা তৈরি করছেন। এখানে মুরগিগুলো পালন করে, মূলত মুরগি আর হাঁস থাকে। মূলত আপনাদের জন্য শেয়ার করছি। হাঁসের ঘোড়ালটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো উপরে দেখছেন পানির ট্যাঙ্কি, তলে দেখবেন এখানেও মুরগি পালনের জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখেছে। তো আমি আপনাদেরকে বারবার বলছি যে বাড়ির চারপাশে যদি কিছুটা জায়গাও রয়েছে, তো ওইখানে কিছু না কিছু করেছে। তো এক প্রকারের মিনি এগ্রো প্ল্যানে তৈরি করে নিয়েছে বাড়িটায় নিত্য আবশ্যকীয় বস্তু, সামগ্রী, শাকসবজি যা লাগে আর কি, চারপাশে রোপণ করে নিজে হাতে তৈরি করে নিজে খাচ্ছেন। তো দেখছেন এইখানে কিছুটা জায়গা রয়েছিল, তো এখানে একটা গ্রিন হাউসের ব্যবস্থা করে ভিতরে পানের চারা লাগিয়েছেন। তো আমি বলছি আপনাদেরকে যে এইগুলো যে মুঠোতে করছে, তো এটা আপনার সরাসরি দেখেছি এই লম্বা পুকুরিটা মীন পালন করছে। এই লম্বা পুকুরিটা সরাসরি মীন পালনের জন্য রেখেছেন। তো এখানে দেখেন এই যে সুন্দর পুকুর ঘাট করে তৈরি করিয়ে, তো এখানে আধার দেওয়ার জন্য একটা ভেল রেখেছেন।
আমি বলছি যে এখানে যে এরা এগ্রো পালন করছে, কি সুন্দর দরজা লাগিয়েছেন দেখছেন। দরজাটা এই জন্যই লেগেছেন যাতে লাগিয়ে দিয়েছেন যাতে করে কোনো ছাগল ভেড়ায় অনিষ্ট করতে না পারে। এই দেখছেন পানের চারাগুলো এখানে কি ধুনিয়া করে পানের চারা লাগিয়েছেন। আমি সরাসরি তারপর এসে গেলাম বল্লুর বাজার না পাইতে একটা কাঠের ফার্নিচার দোকানে। এখানে মূলত খালি দরজা বিক্রি করা হয়। তো এই দরজাটা এখানে আপনারা যত রকমের ডিজাইনের দরজা লাগে অর্ডার অনুযায়ী এখান থেকে বিক্রি করা হয়। এই দোকানটা মূলত আছেন কলতাকুচি চকের দিকে যাওয়া পথে, বল্লুর বাজার যাওয়া পথে মৌজাদার পাম্প তেল ডিপু পার করে একটা ব্রিজ পাবেন, ব্রিজটা পার করে রাইট সাইডে এই ফার্নিচার দোকানটা পাবেন, পেয়ে যাবেন। এই ফার্নিচার দোকানে মূলত খালি দরজাগুলো বিক্রি করা হয়। আর এই যে কোনো ধরনের ডিজাইনের দরজা এখানে পেয়ে যেতে পারেন আপনি। বল্লুর বাজার না পাইতেই আপনি এই দোকানটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি।